আশা করি সকলেই ভালো আছেন। আমরা এখন চলে আসলাম দক্ষিণ মুগদা রাজারগলি সাখাওয়াত ভাইয়ের বাড়ি না। তো এখানে কিন্তু মাশাআল্লাহ বেশ কিছু একদম খাঁটি দেশি যে গরুগুলো সেগুলো চলে আসছে, সব ষাঁড় গরু কোরবানির উদ্দেশ্যে বিক্রি করার জন্য। তো মাশাআল্লাহ খুবই সুন্দর সুন্দর গরুগুলো কিন্তু এখানে আছে। যেমন প্রথমেই দেখতেছি চমৎকার একটা দেশি গরু, এটা সবই পিওর দেশি। তো ছোট আছে, মাঝারি আছে, বড় আছে, সব রকম গরু রাখার চেষ্টা করছে। তো যাদের প্রয়োজন তারা চাইলে এখানে এসে নিতে পারেন। তো আজকে মোটামুটি মোটামুটি গরম তো ভালোই, এখন কাজে ব্যস্ত। আমরা অনেক দেশি গরু রাখার চেষ্টা করছি, এই যে একটা ব্রিজ আর একটা, তারপরে মাশাআল্লাহ দেখেন যেহেতু বেশ সুন্দর ব্রিজ আর একটা রাখা আছে। তারপরে ওইদিকে দেখেন আরো বেশ কিছু গরু কিন্তু আছে। তো সব ধরনের সব কালারের গরু কিন্তু রাখার চেষ্টা করছে আপনাদের জন্য। তো আপনারা যারা কোরবানি গরু খুঁজতেছেন বা কিনবেন তারা চাইলে এখানে এসে একবার ঘুরে যেতে পারেন জায়গাটা যে আসলে কিরকম। তো সব রেঞ্জের গরুগুলো কিন্তু রাখছে আপনাদের জন্য, আশা করি ভালোই লাগবে আসলে ঘুরলে দেখলে। মাশাআল্লাহ এই যে আরেকটা গরু, এটা কিন্তু চমৎকার গরু মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি অবস্থা? কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আপনারা কোথা থেকে নিয়ে আসলেন এগুলা? আমরা এগুলো নিয়ে আসছি হচ্ছে জয়পুরহাট বিবির বাজার। ও বিবির বাজার না? জি। সব তো দেশি গরু রাখছেন? সব দেশি গরু আমরা নিজেরা বাছাই করে, এটা হচ্ছে একবারে যারা মানে নিজেরা পালছে ওইরকম ইয়া থেকে ওরকম নিয়ে লোক আসছি। থেকে নিয়ে লোক আসছেন থেকে না? নিয়ে আসছি। Yes। আচ্ছা এগুলো কবে আসলো আপনার এখানে? এগুলো আমরা গতকালকে রাত্রে আমরা কিনে পাঠাইছি। আজকে সকাল ফজরের পরে ও এখানে আচ্ছা এখন আচ্ছা, মানে নামছে। ফজর পরে এখানে নামছে না? তো মোটামুটি কয়টার মতো গরু আছে এখানে? আমাদের 20টা গরু আনছি। এখানের মধ্যে আমরা আমাদের নিজেরাও কোরবানি দিব এরকমও কিছু গরু আছে, আর বাদ বাকি ও গরু আমরা বিক্রির জন্য নিয়ে আসছি। বিক্রির জন্য নিয়ে আসছেন, আবার নিজেদের কোরবানির জন্য জি। নিয়ে আসছেন। না আমরা ঘুরে দেখলাম সবই কিন্তু দেশাল গরু, একদম পিওর সব যে দেশাল। পিওর দেশাল গরু। এখানে কোনো ধরনের কোনো মানে অন্য কিছু বলার অপেক্ষা রাখে না। পিওর হ্যাঁ, দেশাল গরু এটা। আর গরুগুলো কিন্তু খুব সুন্দর চয়েস করছেন, সব লাল গরু, কালো গরু, মানে মানুষ যেগুলো চয়েস করে কোরবানির সময় জি, সেগুলোই রাখার চেষ্টা জি। করছেন। আমরা আসলে হচ্ছে যে আমাদের শখের ব্যাপারী, আমি আমি মোহাম্মদ শরীফুল ইসলাম। আমাদের একটা সংগঠন আছে শখের ব্যাপারী। শখের তো ব্যাপারই। আমাদের মূলত ব্যবসায় আমাদের মূল উদ্দেশ্য। আমরা হচ্ছে মানে এই পশুর দিক থেকে আমরা আমাদের কিন্তু আরো কার্যক্রম আছে শখের ও ব্যাপারী থেকে। আচ্ছা আচ্ছা। তো এবার ফার্স্ট আমরা কোরবানির পশু নিয়ে আসছি এই দেশাল গরুগুলা আমরা যারা কোরবানি দিবে তাদের হাতে পৌঁছা দেওয়ার জন্য। এখানে আমাদের বিষয় হচ্ছে যে আমরা কিন্তু গরুগুলা হাটে উঠি। হ্যাঁ হ্যাঁ। গরুগুলো আমরা এখানে যেন যারা কিনবে তাদের দুই দিক থেকে সুবিধা হবে। এক হচ্ছে হাসিলের একটা বিষয় থাকে, এটা তো ওইটা থেকে থাকেই। তারা একটু কম পাবে। কম পাবে। আর হচ্ছে যে দেশাল গরু, পিওর দেশাল গরু পাচ্ছে পিওর তারা। দেশাল গরু, হ্যাঁ এখানে কোনো ভেজাল নাই, কোনো না, কোনো ঝামেলা নাই। ধরনের কোনো ভেজাল নাই। আচ্ছা আর ওইদিকেও বেশ কিছু গরু আছে না আপনাদের? হ্যাঁ, আমাদের ওইদিকে বড় কিছু গরু আছে। আচ্ছা আচ্ছা, মানে আপনারা বিভিন্ন তো রেঞ্জের দেখছেন গরুগুলি আছে না? বিভিন্ন ধরনের বিভিন্ন রেঞ্জের গরু আছে। বিভিন্ন আমাদের রেঞ্জের গরু আছে। কোনো গ্রাহক যেন যাদের সবার বাজেট অনুযায়ী যেন গরুটা পায়। গরুটা পায় না? জি। আচ্ছা আপনাদের ঠিকানাটা বলেন একটু। আমাদের ঠিকানা হচ্ছে, এটা হচ্ছে দক্ষিণ মুগদা রাজারগদি সাখাওয়াত ভাইয়ের বাড়ি। সাখাওয়াত ভাইয়ের বাড়ি। হ্যাঁ, ওইগুলো তো যে কারো জিজ্ঞেস করলে তো হবে যে কাউকে ইনশাল্লাহ। জিজ্ঞেস করলেই হবে। তো জিজ্ঞেস করলে ইনশাল্লাহ হয়ে যাবে। তো গরু কিন্তু চমৎকার, যদি দেখেন এই যে একটা লাল গরু দেখতেছি প্রথমে, খুব সুন্দর সুন্দর গরু, সবগুলাই একদম চমৎকার গরুগুলো নিয়ে আসছে, অনেক দূর থেকে আসছে গরুগুলা। তো আপনারা যারা কোরবানি গরু সংগ্রহ করতে চান ওনার এখানে এসে যোগাযোগ করতে পারেন। আগে আসবেন, দেখবেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই দামাদামি করে নিতে পারবেন। এই হচ্ছে একদম খাঁটি দেশাল গরু যাকে বলে আর কি। আমরা সবসময় আছি, আমরা যে কোনো সময় আসলে আমাদেরকে পাবে। আসলেই পাবে না? আসলে হচ্ছে আমরা এখন পর্যন্ত মানে ওইরকম ভাবে ফিক্স করে নাই, কিন্তু বিষয় হচ্ছে যে মানে যে কেউ আসলে তার বাজেট অনুযায়ী এখান থেকে গরু নিতে পারবে, এটা কনফার্ম। আচ্ছা আচ্ছা, এটা কনফার্ম না? হ্যাঁ। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি, লাখের নিচে কি গরু হবে? লাখের নিচে খুবই কম আছে, মানে 2টা কি 3টা আছে। যদি কেউ নিতে চায় ওই রেঞ্জে তাহলে খুব তাড়াতাড়ি আসতে হবে। ও আচ্ছা আচ্ছা, কারণ এসব গরুর চাহিদা বেশি না, চাহিদা বেশি, এই জন্য তাড়াতাড়ি সেল হয়ে যাওয়ার সেল হয়ে যাওয়ার সম্ভাবনা না। সম্ভাবনা আছে। আচ্ছা ঠিক আছে, তো জানাইলাম, মোটামুটি দেখাইলাম। তো মানে লাখের নিচে এবার আসলে গরু পাওয়াটা খুব টাফ, কারণ জানেন এখন গরু খরচ বেশি, সবকিছু বেশি। খাওয়ার দাম বেশি। তো ব্যাপারীরা তো দেখছেনি, বলতেছে যে এবার আসলে খাবার খরচ বেশি, গাড়ি ভাড়া বেশি। তো সব মিলা আর কি লাখের নিচে গরুগুলো এবার খুব কম সবার কাছেই। তারপর দেখ 3টার মতো আছে, যদি কারো প্রয়োজন হয় দ্রুত চলে আসবেন ভিডিও প্রচারের পর। তাহলে কি হবে, তা আপনি দ্রুত এসে নিয়ে যেতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী। তো যেমনটা বলো সব বাজারে গরুই আছে, সবার জন্যই আছে। 01683562 944। 944 না? এই কানে দিয়েন না ভাই, যে গোসল করানো হইতেছে না ভাই, গোসল করাইতেছেন? হ্যাঁ হ্যাঁ, গোসল করে দিছি। গোসল ভালো লাগতেছে করাইতেছেন? গোসল করাইতে। এই গরু গোসল করাইতে কেমন লাগে আপনার? খুবই ভালো। ভাল লাগে? ছোটবেলায় করাইছি। ভাল লাগে না? তো কিন্তু তাদের আরো বেশ কিছু গরুগুলো আনা হয়েছে। এই যে সাদা একটা গরু দেখতেছি ভাই, এটা কেমন গরুটা? গরুটা খুবই ভালো। আর গ্রামের গরু, দেশি গরু, দেশি গরু না? কালারটাও সুন্দর আছে। কাটার ভিতরে অনেক ভালো গরু, একবারে ঠান্ডা। ঠান্ডা? হ্যাঁ।
মাশাআল্লাহ, আর একটা গরু দেখতেছি। ভাই এটা কি মনে হয়, এটা কি দেশি নাকি শাহিওয়াল? আমার তো মনে হয় দেশি কালার। ওফ, একদম ফাটাফাটি ভাই, ফাটাফাটি কালার। এটা কিন্তু চমৎকার কালার, কোরবানির জন্য আদর্শ একটা গরু। হ্যাঁ। আচ্ছা, এই যে আমরা এখন আছি বেশ রোদ, তারপরে খুব একটু ভালো করে, খুব দেখাইতেছি। ভালো করে। কি ভাই, এটা পিওর দেশি? একবারে পিওর, এটা বলতে হবে না। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার তো আসলে এমনিও বেশি। হ্যাঁ, আর্লি দ্রুত গরু কিনে ফেলবেন। এমনও হতে পারে গরু শর্ট করতে পারে, সেক্ষেত্রে দামও বেশি বেশি পড়তে পারে। দামও বেশি পড়তে পারে না। তো হিসাব করে আপনারা আগে আগে হাটে আসবেন, গরু দেখবেন। আর গরু সুন্দর সুন্দর গরু আছে।